আবারও আসছে বড় উন্নয়ন কর্মসূচি। এডিপির আকার হতে পারে 1.5 কোটি টাকা। বিক্রির 70% ব্যয় করতে হবে প্রকল্প বাস্তবায়নে। আবাসন খাতে ভারতে নতুন আইন। বিক্রির 70% ব্যয় করতে হবে প্রকল্প বাস্তবায়নে। আবাসন খাতে ভারতে নতুন আইন। স্বাগত নিউজ 24 বিজনেসে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আবারও বড় উন্নয়ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার 1,53,331 কোটি টাকার মধ্যে রাখতে চায় সরকার। এর মধ্যে স্থানীয় উৎস থেকে যোগান দেওয়া হবে 96,331 কোটি টাকা, আর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে 57,000 কোটি টাকা। এটি মূল এডিপি হিসেবে পরিচিত। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ থাকবে বলে জানা গেছে। সব মিলিয়ে এডিপির আকার 1,64,000 কোটি টাকা হবে। আগামী অর্থবছরের মূল এডিপির বরাদ্দ চলতি এডিপির চেয়ে 42,500 কোটি টাকা বেশি হচ্ছে, আর সার্বিক এডিপির আকার বাড়বে 45,000 কোটি টাকা। ত্রাণ ও ঋণের টাকা নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। জানান, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তরা পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সহায়তা পাবেন। হাওড় অঞ্চলের এনজিওগুলোকে আগামী অর্থবছর পর্যন্ত ঋণ ও সুদ মওকুফেরও আহ্বান জানান মন্ত্রী। এই ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম কেউ তাল বাহানা করে, অনিয়ম করে, দুর্নীতি করে, জিরো টলারেন্স, তাকে কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না। এনজিও যারা ঋণ দিয়েছেন তাদের ঋণ মওকুফ করবেন এবং অন্তত 1 বছর তারা যেন কষ্টে না হয়, এইটাই সুদে টাকা আগামী অর্থবছর পর্যন্ত তাদের জন্য চাপ দেওয়া না হয়। নিউজ 24 বিজনেসে নিচ্ছে বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 বিজনেস। শুরু হয়েছে পেপার টেক এক্সপো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই প্রদর্শনী চলবে 3 দিন। এতে দেশের কাগজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি তুলে ধরা হয়েছে। আরও জানাচ্ছেন নাজিয়া কোনা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী পেপার টেক এক্সপো। বাংলাদেশ, ভারত, চীন, জার্মান সহ মোট 6টি দেশের 80টি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। প্রদর্শনীতে দেশের কাগজ শিল্পের বিভিন্ন যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তি স্থান পেয়েছে। দেশের মধ্যেই এ ধরনের প্রদর্শনী হওয়ায় খুশি মেলায় আগত দর্শনার্থীরা। কাগজ শিল্পের সাথে জড়িত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি তথ্যের আদান প্রদান করতে পারছেন তারা। ওয়ার্ল্ড ক্লাস যেসব টেকনোলজিগুলো আছে সেগুলো আপডেট কী অবস্থা সেটা দেখার জন্য আসলে পেপার প্রডিউস করার জন্য যে টেকনোলজি আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং মডিফিকেশন হচ্ছে, ওটার উপরে আমরা একটা ধারণা নেওয়ার জন্য এখানে আসতেছি আর কি। কাগজ শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয়া এবং রপ্তানিমুখী শিল্প হিসেবে দেশের কাগজ শিল্পকে বিশ্বের দরবারে পরিচিত করতে এমন আয়োজন বলে জানান আয়োজক ও অংশগ্রহণকারীরা। বিভিন্ন কেমিক্যাল যেগুলো আছে, পেপার মান উন্নয়ন এটা অনেক সহায়ক হবে এবং আশা করি যে এটার উপর বেসিস করে বাংলাদেশ অলরেডি এক্সপোর্ট করা শুরু করেছে এবং এক্সপোর্টটাকে আরও অনেক বেশি দিন নিয়ে যাবে। মার্কেটটাকে আরও ত্বরান্বিত করার জন্য পেপার ইন্ডাস্ট্রিগুলোর ব্যাক অফিস, যে এটার সাথে কেমিক্যাল, মেশিনারিজ
অ্যান্ড আদার ইকুইপমেন্ট লাগে, সেগুলোর জন্যই সেগুলোকে প্রমোট করা, একই ছাদের নিচে নিয়ে আসা, এটাই মেইন উদ্দেশ্য। এর আগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এ সময় তিনি দেশীয় কাগজ শিল্পের সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। The industry is growing and the opportunities are very big opportunity, I could say, and I encourage more industries to come into the market because the demand is growing day by day. And উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন সাফওয়ান সোবহান। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় দেশের 2 স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয় 758 কোটি টাকা, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় 59 কোটি টাকা। আরও জানাচ্ছেন তাজিন আশরাফি। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী ধারায় শেষ হয় ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। ডিএসসি প্রধান সূচক ডিএসইএক্স 4 পয়েন্ট কমে দাঁড়ায় 5540 পয়েন্টে, আর লেনদেন হয় 758 কোটি টাকা, যা গেল কার্যদিবসের তুলনায় 65 কোটি টাকা বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 151টির, কমেছে 133টির এবং অপরিবর্তিত রয়েছে 41টির। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, FAS ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার ইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক CASPI 28 পয়েন্ট কমে হয় 17,178 পয়েন্ট, আর লেনদেন 18 কোটি টাকা বেড়ে হয়েছে 59 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 102টির, কমেছে 110টির এবং অপরিবর্তিত রয়েছে 28টির। তাজিন আশরাফি, নিউজ 24। নিউজ 24 বিজনেসে নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। আবাসন খাতে দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে নতুন আইন করেছে ভারত সরকার। নতুন আইন অনুযায়ী বিক্রয় করা অর্থের অন্তত 70% আবাসন প্রকল্প সম্পন্নের কাজে ব্যয় করতে হবে। আইনে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ছাড়পত্র পাওয়ার আগে কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারবেন না ব্যবসায়ীরা। এক্ষেত্রে আইন না মানলে ব্যবসায়ীকে 3 বছর কারাদণ্ড দেওয়া হবে। ভারতে রিয়েল এস্টেট বাজার দিন দিন বাড়ছে, তাই এ খাত ঘিরে দুর্নীতি, জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে এই ব্যবস্থা নিল দেশটির সরকার। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর শেয়ার বিক্রির অর্ধেক আয় অস্ত্র তৈরি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে সৌদি সরকার। টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব কথা বলেন। যুবরাজ সালমান বলেন, অভ্যন্তরীণ অস্ত্র নির্মাণ খাতের উন্নয়ন, খনি শিল্প ও বিনোদন খাতে সৌদি আরামকোর প্রাথমিক গণপ্রস্তাবের আয় ব্যবহার করা হবে। অভ্যন্তরীণ উন্নয়নে আইপিওর মুনাফার 50% কম ব্যয় করা হবে না। আগামী বছর থেকে সৌদি আরামকোর শেয়ার বিক্রি শুরু হবে। শেয়ার বিক্রি ছাড়া দেশের অর্থনীতি ও নতুন শিল্পের উন্নয়নে কয়েক দশক লেগে যাবে বলেও জানান সৌদি যুবরাজ। আবারও দেশের অর্থবাণিজ্যের খবর। রাজধানীর পান্থপথে উদ্বোধন করা হলো এলজি ইলেকট্রনিক্সের নতুন শোরুম এলজি স্ট্যান্ডার্ড ব্র্যান্ড শপ।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ক্রিস ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান পার্ক, ম্যানেজিং ডিরেক্টর অব বাংলাদেশ এডওয়ার্ড কিম। নতুন এই শোরুমে কাস্টমারদের জন্য এলজির পণ্যগুলোতে অফারের পাশাপাশি বাড়তি 10% ডিসকাউন্ট অফার রয়েছে। বর্ণাঢ্য আয়োজনে পালন করা হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের ধানমন্ডি ও মিরপুর শাখার বর্ষপূর্তি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আরগুয়ালা সহ বিশিষ্টজনরা। এ উপলক্ষে সকল প্রকার ডায়মন্ড জুয়েলারির ওপর ক্রেতারা পাবেন শতকরা 30% ছাড় এবং গোল্ডেন জুয়েলারির মার্কেটিং চার্জ শতকরা 100% ফ্রি। নিউজ 24 বিজনেস শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও আসছে বড় উন্নয়ন কর্মসূচি, এডিপির আকার হতে পারে 1.5 কোটি টাকা। বিনা শুল্কে পণ্য এনে বিক্রির অভিযোগ এনবিআরের, ব্যবস্থা নেয়ার পরামর্শ বিজিএমইএর। বিক্রির 70% ব্যয় করতে হবে প্রকল্প বাস্তবায়নে, আবাসন খাতে ভারতে নতুন আইন। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।